হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেশন ছিল। আমি নারকেল নাড়ুর রেসিপিটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। তো সকাল সকাল আমি 4খানা নারকেল ভেঙে নিয়েছিলাম আর 4খানা নারকেল কুড়িয়েও নিয়েছিলাম। একেবারে নারকেল কুড়াটা হয়ে গেলে না, তারপরে বাকি জিনিসপত্র খুবই স্পিডে হয়ে যায়। তো এখন আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো গুজিয়া, বা যেটাকে আমরা প্যাড়াকি বলে থাকি, মানে আমার বাড়িতে প্যাড়াকি বলে, বা এটাকে নন বেঙ্গলিরও গুজিয়া বলে থাকে। এটা হোলির সময় ওদের হয়, আর আমরা যে কোনো পুজোতে বিভিন্ন রকম সময় করে থাকি। তো বাড়িতে বানিয়েও তোমরা রাখতে পারো, মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে খেতে পারো। তো প্রথমে নারকেল নিয়েছিলাম। নারকেলটাকে এখানে ভালো করে মানে প্রথমে শুকনো করে নিতে হবে, কারণ এর পুরটা শুকনো শুকনো হবে। যখন নারকেলটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। আর এলাচটা দিয়ে দেওয়ার পর যখন দেখবে একটা খুব সুন্দর গন্ধ আসছে আর নারকেলটা শুকিয়ে গেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। যখন তোমরা বাড়িতে রান্না করবে একটু নুন দিতে পারো, বা যেহেতু এটা ঠাকুরের জন্য হয়েছিল তাই আমরা সন্দক নবন ছিল না বলে কোনো নুন ব্যবহার করিনি। তার মধ্যে দিয়ে দিতে হবে ভেঙে ভেঙে রাখা কাজু। তোমাদের কাছে অন্যান্য ড্রাই ফ্রুটস থাকলে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন দেখবে এরকম লাল লাল হয়ে এসছে সুজিটা এবং নারকেলটা সবটাই, মানে পুরটা প্রায় রেডি, সেই সময় তোমাদেরকে কী করতে হবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে সুজি। এতে যে অল্প যে গরমটা থাকবে সেইটাতে তোমরা দেখবে যে চিনিটা কিছুটা দরকার মতো গলেও যাবে আর কিছুটা গোটাও থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মুখ বেঁধে রান্না করছি, তার কারণ যেহেতু ঠাকুরের জন্য, তাই জন্য মুখ খুললে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা মুখ বেঁধেই এখানে ঠাকুরের জন্য রান্না করি, যাতে থুতু বা কিছু এরকম না ছিটিয়ে যায়। যাই হোক, আবার আমি রেসিপিতে ফিরে আসি। এই যে আমি এটা রেডি করে নিয়েছি পুরটা, এরপর আমি নিয়েছিলাম ময়দার মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে ময়ানের জন্য ঘি। তোমরা তেল চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে ঠাকুরের জন্য করছি বলে ঘি ব্যবহার করেছিলাম। আর নিয়ে এসেছিলাম জল, যেটা দিয়ে মণ্ডটা তৈরি করে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি চলে এসেছি এখানে এটাকে বেলে প্যাড়াকির শেপ দিয়ে নেবো বলে। প্রথমে যেরকম লুচির গোলগুলো বানাই সেইগুলো বানিয়ে নিতে হবে ডোটা থেকে। সেটা বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর প্রত্যেকটাকে বেলে তার মধ্যে পুর ভরতে হবে। তো আমি এখানে অনেকগুলো আগেই বেলার জন্য আগেই গোলগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি প্রথমে অল্প একটু ময়দা নিয়ে সেটাকে বেলে নেব, যেটা অনেকটা লুচির মতো দেখতে হবে। দেখো আমি এখানে এটা বেলে নিচ্ছি, নর্মাল যেরকম লুচি বেলো সেরকমই বেলে নিতে হবে। এটা খুবই সহজভাবে বানানো যায় এবং যেটা খুবই ভালো হয় খেতে। তো ভাবলাম ঠাকুরের জন্য বানাই, জন্মাষ্টমীতে গোপালকে তো যা হোক খাবার দেওয়াই যায়, যেটা তোমার মন চায়। তো মিষ্টি খাবার তো আমার মনে হলো যে ঠাকুরকে দেওয়া যেতেই পারে, সবসময় নাড়ু, শুধুই নাড়ু কেন, আরও অনেক কিছু মিষ্টি দেওয়া যেতে পারে। তো এটা আমি ট্রাই করেছিলাম। তো এইভাবে তোমরা দিয়ে দেওয়ার পর দেখবে যে পুরটা না খুব ঝুরঝুরে, তো সেই জন্য খুবই সাবধানে দিতে হবে। এখানে বারবার একটা মাছি প্রচণ্ড ডিস্টার্ব করছিল। যাই হোক, আমি সেটাকে বারবার সরাচ্ছি, মেবি তোমাদের একটু অসুবিধা হতে পারে, বাট দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটা লুচির মতো বানিয়ে নিয়ে সেটার মধ্যে পুরটা ভরে নিয়েছি। এইবার কি করতে হবে, প্রথমে পুরোটাকে চিপে দেবে, তারপর একটা করে ফোল্ড করে তারপর আরেকটা করে ফোল্ড তার উপরে করতে হবে, যেরকমভাবে ঠিক পুলি পিঠে বানায় একই ডিজাইন। জাস্ট ওটা আমাদের হয় চালের গুঁড়ো দিয়ে আর এটা হয় লুচির মতো। এটা লুচির মতো যেহেতু তাই বানাতে আরও সহজ। এইভাবে প্রথমে সবগুলো বানিয়ে নিতে হবে। আমি সবগুলো বানিয়ে নেওয়ার পর ততক্ষণে মা চলে এসেছিলেন। মা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলেন। তেলটা গরম করতে হবে, কিন্তু খুব বেশি গরম নয়, অল্প গরম হবে। মানে প্রথমে গরম করে তারপর তার টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে, যদি খুব বেশি গরম করে ফেলো তাহলে দেখবে বডিগুলো ফুলে যাবে, ফুলে গিয়ে লুচির মতো শেপ নিয়ে নেবে। কিন্তু আমরা একদম গ্যাসের ফ্লেম কম করে রেখে এটাকে ভেজেছিলাম। দেখো যখন দেখবে এরকম লাল লাল হয়ে এসেছে, খুব বেশি লাল করবে না, কারণ ওর পরে একটুখানি রং চেঞ্জ হয়। যখন এরকম লাল লাল হয়ে আসবে সেই রকম সময় তুলে নিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের গুজিয়া। তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদেরকে কেমন লাগলো। এটা আমাদের বাড়ির ওখানে প্যাড়াকি বলে, তোমাদের ওখানে কী নাম বলে সেটা জানিও। আর তোমরা চাইলে গোপালকে এই খাবারটা নিবেদন করতেই পারো। দেখা হবে পরের আরেকটা ব্লগে। আজকের মতো বাই।